নবীরে সৃষ্টি না করলে ফোরাতের পানি হইতো না রে নিকলের বাবা। ওই নবীর নাতির জন্য পানিটা কেমনে বন্ধ করলি রে? সেই নবী না হইলে, যার নানা না হইলে পানি হইতো না রে। তোরা কেমনে ওই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি? আমার তো মনে হয় নানসির পোলাপানগুলো যেমনে কাদার মধ্যে বয়া বয়া ইতিহাস শুনতেছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো, নিকলির বেড়ায়াতে খেত বেচ্চা বাড়ি বেচ্চা, যেমন করে বাংলাদেশের খাওন এখন গাজায় যায়, বাংলাদেশের খাওন এখন ফিলিস্তিনে যায়। আমি ওই দিন কিছু টাকা পাঠাইছি গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনে, এমনভাবে যেমন করে গাজাবাসীর অভাব শূন্য বাংলাদেশ থেকে দূতাবাসের মাধ্যমে খাবার পাঠায়, এই মুহূর্তে যদি কারবালা হইতো, নানসির বেড়ায়াত যেমনে কাদার মধ্যে বইয়া রয়েছে হুসাইনের আলোচনা শোনার জন্য, ওই হুসাইনের জন্য যদি পানিটা বন্ধ করতো, আমাদের ক্ষেত খামার যা আছে সব বেচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই জানলা আমার যুবক ভাইরা, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে যারা আক্রমণ করলো রে, তাদের হাতটা কেটে ফেলে দিল, বাড়ি যেন না দেখে, কত নৃশংস আঘাত, বাড়িতে যেন যাইতে না পারে, এই জন্য দুইটা চোখের মধ্যে তীর দিয়া দুইটা চোখ খুলে ফেললো। এবার তিনি আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ে গেল। নাই নাই আব্বাস নাই, নাই নাই আলী আকবর নাই, নাই হযরত আলী আসগর নাই, এমন ভাবে সবাই একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধুরে আমার, ও নানসি বাজারের বাবা, কি ভাষায় ওয়াজ করব? ইন দি মিন টাইমে নবীর একজন পাগল আছে, আহলে বাইতের একটা পাগল আছে, যেই পাগলটা তার মারে ডাক দিয়া কয়, আম্মা গো কিছু কর না কেন? মা ডাক দিয়া কয়, পুত্রে কি কইতাম? কয় আহলে বাইতের সদস্য সব একে একে বিদায় হয়ে যাইতেছে, ও আম্মা আমার একটু অনুমতি দেন, আমি একটু কারবালায় যাব। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, পুত্রে আমি তোমার কি লাগি? কই তুমি আমার মা লাগো। ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রেডি হইয়া যা, কারবালার ময়দানে যাবি। তবে বিয়াদবদের সঙ্গে যুদ্ধের সময় আহলে বাইতের মহব্বতের সামনে যাইবে, একটা কদম পিছে দেওয়া যাবে না। যদি একটা কদম পিছে দেস, তাইলে আমি তোর মা দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে গেছে গো। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? হে আওয়াজ আমার না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে ওহাব কালবে যুদ্ধের ময়দানে যাইয়া ইন দি মিন টাইমে যুদ্ধ শুরু করলো। হঠাৎ দিয়া হাজার হাজার মানুষ আক্রমণ করলো। আল্লাহু আকবার। একজন মাত্র মানুষ, সামনে একজন, সামনে হাজার, বামে হাজার, সামনে হাজার, পিছনে হাজার, সবাই মিল্লা তারা দাও মারলো। একটা কদম পিছনে দিল, যেই মাত্র একটা কদম পিছনে দিয়েছে, হঠাৎ করে মার কসমের কথা মনে হয়ে গেছে। আমার মা যে বলছে আমারে তুমি সামনে যাইবা, একটা কদম যদি তুমি পিছনে দিবা গো, খবরদার আমি একটা ফুটা দুধের দাবি আমি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জান, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, বাপস বানাইলো ঋণ শুধু হবে না। এমন ধরো
মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ জি সহে না সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কি ভাষায় ওয়াজ করব ভাই তলোয়ারটা নিয়ে সামনে গেছে একটা কথা আমার পিছনে দেয় নাই একটা বিয়াদব আইসা এমন জোরে গলার মধ্যে কল্লাতে আঘাত করছে দেহ থেকে সন্তান কল্লাটা মাটির মধ্যে ফালাইয়া এমন ভাবে চুলের মধ্যে দইরা আর মায়ের কাছে নিয়ে গেছে যাইয়া ডাক দিয়া কই তুমি কেমন মা তোমার সন্তানটারে কসম দিয়া শেষ করে ফালাইলা সন্তানে কাটা কল্লা দেখে মা দুঃখিনী হাসতেছে আমার কাটা কল্লা দেখে মা কি হাসবে না কাঁদবে আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে ওই ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখা মুচকি মুচকি হাসে আর এই দিকটা বিয়াদবরা কয় তুমি কেমন মা সন্তানের কাটা কল্লা দেখা তুমি হাসতেছো কেন মা ডাক দিয়ে কয় আমি কি হাসতাম না তো কাঁদতাম নি একটু আগে আমি ছিলাম শুধুমাত্র ওয়াহাব কালবির মা এখন আমি হইলাম শহীদের মা তুই হাত তুলে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে কোন না কেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা ওয়াহাব কালবির মা বলে আমি তাকায় দেখলাম আমার জাদুর মনের ঠোঁট দুইটা লড়তেছে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ওরে ভেতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না যার জ্বালায় সে জানে মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে ওরে কইতাম আমি মনের জ্বালা খুইলা কইতাম তাহারে মনের দুঃখ বুঝবে কি মুর্শিদ বিনে হায় 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 কি ওয়াজ বুঝাইতাম আবার বিয়াদবরা বলতেছে ওয়াহাব কালবির মা কল্লাটা দিয়ে গেলাম কবর দিয়া স্মৃতি শোধ বানাও ওয়াবকালীন মা সন্তানের কল্লাটার হাতের মধ্যে নিয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিয়া কই কি জানেননি যাই ডাক দিয়া কো মুনাফিকের গোষ্ঠী শুননা যা আমি আমার সন্তানটারে কবর দিতাম না আমার সন্তানটা আমি আল্লাহর রাস্তায় আমি দান কইরা দিছি দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই রোনা রে জয়নাল একদম পাগল হয়ে কইতে পারবেন না আপনারা পাগল হয়ে কইতে পারবেন নি রোনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না সবাই তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না
হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে কারবালা, জৈনাল আবেদীন বন্দিরে হইল, এজিদার জেলখানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানা জানলা গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি ভাই হারা ইয়ালে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আপনার আহলে বায়ত মানেন কি মানেন না? পাক পাঞ্জাতন মানেন কি মানেন না? যে ব্যক্তি আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানে না, ধারণ করে না, সে মুমিন তো পরের সাবজেক্ট, আমি তারে মুসলমানই মনে করি না। কারণ আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কি না? পরক হালকা বৃষ্টি পড়তেছে, পরক দে, কষ্ট নিয়েন না আপনারা, ভিজেন ইনশাআল্লাহ। কবি বলতেছে হায়রে মেঘ, কত মেঘ মাথার উপর দিয়া দূরলি, হায়রে মেঘ, মেঘের ঘর্ষণে বৃষ্টি হয়ে বর্ষণ হলো, তোরা কি একবার ঘর্ষণ দিয়ে বর্ষণ করে কারবালার মরুভূমির বালুর মধ্যে কি একবার নামতে পারলি না? কি বোঝেন আপনি? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। উম্মে সালমা বলেন আমি দেখছি মুহররমের 10 তারিখে ধুরা পরিমাণ বৃষ্টি পড়ছে, তবে পানি না, রক্তের কণিকা। কবি বলছেন সেখানে আকাশ কাঁপতেছে। সাউন্ড লাগবে মানে আমার গলার সাউন্ড লাগবে না মাইকের? ও আচ্ছা আচ্ছা, আমার লাগলো কইেন চিল্লাইয়া নিতে হয়ে যাবে, কালকার ভাবনা সাউন্ড লাগবে না, মারহাবা জোরে কোন লাগে। আমি যদিও কথা বলতেছি, কথাগুলো কি কম দামি না? সুর একটা কোন আছে মারি দিমু? আমাদের প্রশাসন স্যার এসেছেন, আইন একটা হাত মিলে দিই। কেন আছো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আলমাজ ভাই শোনাঘাট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের আলমাজ ভাই আপনাদের থানায় আছেন, আমার শ্বশুর বাড়ির এলাকা। মারহাবা জোরে কোন। আলহামদুলিল্লাহ। চোনারঘাটের এটা সাধারণ জিনিস না, সেই নাসিরউদ্দিন শিফাশাল রহমাতুল্লাহ আলাইহির এলাকা। কথা বলেন ঠিক কিনা বলেন?
আপনারা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? পাক পাঞ্জাতন, পাক কথা কোন পাক পাঞ্জাতন। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ মোবারক। পাঁচটা পবিত্র দেহ মোবারককে পাক পাঞ্জাতন বলা হয়। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চড়া আলোচনা করব না, যেহেতু বৈরী আবহাওয়া, আকাশটা বেশি ভালো না। সারাদিন বৃষ্টি হলো, কাদার মধ্যে আপনারা বসে আছেন। ইনসাফ করে কিছু মূল কথা বলতেছি বুঝার জন্যে। আপনারা জবান খুলে বলুন, আহলে বাইতকে ভালোবাসা মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেননি? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কুল, হে বন্ধু আপনি বলুন, জাস্ট ইউসে, আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন। আমার নবী বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙেছে, তায়েফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মুবারক দিয়া। তায়েফের যুবক পাগলগুলো, যুবক অবুঝগুলো আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে। আমি রক্তের বদলা ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আহলে বাইত আবার কে? আমার নবী একদিন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই মুহূর্তে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকায় দিলেন। এরপরে মা ফাতেমা তো জোহরা, আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নানসির ফাতেমার মতো? এই ফাতেমার আম্মা কি নানসির ফাতেমার আম্মার মতো? এই মা ফাতেমার আম্মাকে যার নাম হলো খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো খাদিজা। ওয়াজ শুধুমাত্র ঘটনা বলবো না আজকে, হৃদয়টাকে আলোকিত করেন, কানটাকে সজাগ করে দেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিবেন। এরপরে আসলেন হযরতে মৌলা আলী, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তাশরীফ এনেছেন খানায়ে কাবার চত্বরে। যেই মৌলা আলী জীবনে প্রথম নবী পাকের থুতু মুবারক পান করেছে, মায়ের দুধের মধ্যে মুখ দেয় নাই,
নবীর থুথু মুবারক নিজে পান করেছেন। যেই মৌলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন, আসমান দেখে নাই, জমিন দেখে নাই, মায়ের চেহারা দেখে নাই। যুবক রে, তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমাতুল লিল আলামিনের চোখ চেহারা মুবারক দেখেছেন। যিনি ভূমিষ্ঠ হওয়ার পর জবান দিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই, সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মাওলা আলীর নাম মাওলা আলী, আলী শব্দটা পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আল্লাহু আকবার কর না কেন? পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই। আল্লাহ বলে জিব্রাইল রে, যে আলী আসে কাবার চত্বরে, যে আলী আমার নবীর থুতু মুবারক প্রথম পান করেছে, যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে, যে আলী নবীর স্লোগানটা প্রথম দিয়েছে, সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম। সেই নামটা রেখে দিলেন আলী। এই জন্য আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আলী শব্দের অর্থ আলা থেকে সুউচ্চ, বলেন না মারহাবা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম তার মা জননী রাখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ফাতেমা। ওই ফাতেমা নাম রাখলেন আমার সন্তান আলীর নাম আমি রাখলাম হায়দারি। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। কি রাখছে? নারে তাকবীর। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে আসুক দে। আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। হ্যাঁ কথা বলেন, ঠিক কি না বলেন? চতুর্দিকে জায়গা আছে, ওই যে ওইটা ভিতরে জায়গা আছে, ওই যে ভিতরে বইতেন বইতেন বইতেন। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, ঠিক না? আর দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন তুফান দিয়া, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। কি বুঝলেন? আরে গোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলাই, দুয়া ইউনুসের উসিলাই বাসাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডোবাইয়া মাওলা। আচ্ছা একটু খেলে, আর কি খেলে, পরীক্ষা করে পরীক্ষা। আমরা যে নিকলির বেড়ায় যে পরীক্ষা দিবার লাগে বই আরিছি, কথা কোন ঠিক না বেড়ে? আয়েক তো বানাইতে থাকবে ইনশাআল্লাহ। যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, যত ভিজাও ভিজবো, শুধু সহ্য করার ক্ষমতাটা দিও। হাত তুলে বলো ঠিক কি না বলো? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে হি কিস্তি কেন বাঁচাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। রবেল মিয়া আইনা তো ফালাইছে এমন একটা জায়গা লড়ার সুযোগ নেই, পুরা বেড় দালাইছে না, যাওয়ার রাস্তা আছে। এটা সব পাঞ্জাতনের পাগল। হাত তুলে বলো ঠিক কি না বলো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব?
ছি কথা কোন ঠিক না বেটি হ্যাঁ করে এতিমের মতন চাই রইছে এটা লরস না শুনলে লারাস না বেটা কথা বেটা গত 3 বছর থেকে গান জুটে ধরছিলাম এটা তো ভালো হইছে এখন দিতে পুরা মুসল্লি দাড়ি দুরি রাখকে একবার মাশাআল্লাহ ভালো একটা অবস্থান আছে তার কই ফুলাটা কো খারস না খারা বাবা খারো তোর দেখলে মায়া লাগে এই দেখেন দাড়ি দুরি রেখে দেখেন পুরা নেশা করতো মাহফিলে এসে ঠিক করছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছেন নি কোন সম্মান আগে বাড়ছে না কমছে বাড়ছে এইটাই বাবা জান আপনারা কি কষ্ট পাইতেছেন কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তুলেন নাকি লেগা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহু আকবার জোরে কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে ওয়াজ শুরু করলাম ইমাম হুসাইন দিয়ে ওয়াজটা শেষ করব আপনারা জবান করে কোন মাওলা আলী আলী নামটা রাখছে কে আল্লাহ মা রাখছে কোন নাম জোরে কোন নাম অনেক আপনারা ভুল বুঝাইবো যে এরা কিন্তু মাওলা আলীর বিরুদ্ধে বিদেশে কিন্তু বহুত রং চলতেছে সাবধান থাকবেন চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো ধর্মনিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই কো হুঁশিয়ারে নিকলি তাই কো হুঁশিয়ারে ঠিক তো কোসো আবার তো দাসগা হয় মাদা টিয়া দিলি তো গিরে যাওগা হুসাইনি প্রেমিক টিয়ার কাছে ইমান বিক্রি করে ডলার কাছে ইমান বিক্রি করে সিআর ভাই কি ইমান বিক্রি করে হাই 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 উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে বর্তমানে তারার দল নাম কইছে কারা বর্তমানে তারার দল দেশটা গেছে পরে ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারি নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান দেখ না হাদিস খুলে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে যুক্তি তর্কের সরল মনা আমার কাছে আইতো না যারা কিছু বুঝে না এর কাছে যাইবো ওর এর মতন আর কি যুক্তি তর্কের সরল মনা লোকের ঈমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারি ঠিক কিনা দাড়ি রাখলে মুসলমান পাগড়ি রাখলে মুসলমান নামাজ পড়লে মুসলমান কপালে দাগ ফালায় কো আমি মুসল্লি আর আমি দলিলে দেখতেছি 9.5 লক্ষ বছর মুসল্লিগিরি কইরাও একটা সেজদা দিছে না আদম রে হাকিকতে কি আদম না আমার নবী
দিছে না আল্লাহ কি দেশ না কিনলে গে আমি যে আগুনের তৈরি ও মামা তোর বানাইছে গাড়া তুমি বানাইছো আমার ধর্ম তো উপরে ওড়া আদমের ধর্ম পাওয়ার নিচে তাহা আমি কি লিগে উপরের বেড়া নিচের বেড়া জাদারা দিতাম আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন গাটি লেবেরি জিগে ঠিক কি না দাও বাইরে দাও না লং টাইম হুজুর দাও এই তোরা ফাগলাম করিস না আমি শুনেন আমি খুব পরিশ্রান্ত আমি কিন্তু 6 দিন চট্টগ্রাম ছিলাম এই জ্বর তুফানে প্রতিদিন পাই ওয়াজ যত কিছু ওয়েদারটা তো ঠান্ডা ঠিক না বৃষ্টির এখন বৃষ্টিটা ভালো না এরপরে সিলাইতেছে একমাত্র আপনারা মায়ায় ফিরে সিলাইতেছে জানি আপনারা কষ্ট হইতেছে কিন্তু কষ্ট নিয়েন না আমি কি প্রতিদিন এই বইয়ে তো হ্যাঁ মিলে সবাই সারা দিতাম ইনসাফ করে কথা কস না এ তোরার মতন বেড়াতে চোখ লাগে কালকে রেজাল্ট দিব আল্লাহ যেটা পরীক্ষা দিছে আল্লাহ তুমি এদেরকে কামিয়াবি করে দিও আল্লাহ কালকে এই টাইমে সবাই হাসাই দিও আমিন কর আল্লাহ আপনি কবুল করেন আমিন কর দোয়াটা করে দিচ্ছে আমার ফুলাফান্ডি লাগে মায়া লাগে পরীক্ষার আগে দোয়া করি পরীক্ষার রেজাল্টের আগে দোয়া করি আল্লাহ যেন এদেরকে দেশের সম্পদ বানায় আমিন কর সবাই করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মৌলা আলী নামটা রাখছেন কে বন্ধু আমার নবী 4 জনকে চাদরের ভিতরে ঢুকাইছে আমার নবী বলে ও পৃথিবীর মানুষ এরা এগুলো আমার কলিজার টুকরা এদেরকে ঢুকাইয়া আমার নবী কুরআনের সেই আয়াতটা তেলাওয়াত করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আহলে বাইত হলো পবিত্র এই পবিত্রতার গ্যারান্টি দিছে কে ওই মৌলা আলী মা ফাতেমা সাধারণ কেউ না যাদের বিয়েটা আমার আল্লাহ আসমানের মধ্যে বন্দোবস্ত করেছেন যদি কে সুবহানাল্লাহ বলা যাবে না যাদের বিয়ের মধ্যে আমার আল্লাহ তুবা নামক গাছটাকে জার বাতি দিয়ে সাজাইছে আর আমার আল্লাহ তোবার প্রত্যেকটা গাছের পাতার মধ্যে লাইট লাগায় একটা ঝাঁকুনি দাও এবার একটা ঝাঁকুনি দিল ওই গাছের পাতার গোড়া থেকে কতগুলা ইয়াকুত পাথরগুলা নিচে পড়েছে আর জান্নাতের হুরগুলো সেই পাথরগুলাকে বাটির মধ্যে তুললেন তুইলা কি করছে জানেননি মা ফাতেমার বিয়ের মধ্যে তারা সালামি দিয়েছে এই সালামি আজকেও দিতেছে গতকালও দিয়েছে আগামীকালও দিবে আমার আল্লাহর হাবিব বলেন মা ফাতেমা এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সময় আসমানের মধ্যে যখন বিয়েটা হয় ওই টাইমে গাছের মধ্যে যে পাথরগুলো দামি দামি পাথরগুলো জড়েছে এই পাথরগুলো মা ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছে বকশিশ দিতেছে সালামি দিতেছে কিয়ামত পর্যন্ত এই হুরগুলো ডাগর ডাগর হুরগুলো ওই হুরুল ইন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগুলো এই সালামিগুলো মা ফাতেমা আলী রসিলা দিয়া দিতেই থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ দিলেতে বাসনা আমার মনেতে বাসনা আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে
বাবা মৌলা আলী সম্পর্কে আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিকুল বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। শুধু তাই নয় রে, আন-নাজরু ইলা আলিগিন ইবাদা, আমার নবী বলে আলীর চেহারার দিকে তাকানো হলো ইবাদত। এই জন্য আমার নবী বলেছেন যাইনু মাজালিসাকুম, তোমরা মজলিসকে সুন্দর যদি করতে চাও আমার আলীর আলোচনা করো, কারণ আলী হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। যাকে ভালোবাসা শুধু ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আলী রে তোমার মর্তবা আমি নবীর কাছে কেমন জাননি? ভাই মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তুমি আলীর কাছে তুমি আমি নবীর কাছে তুমি আলীর সেই মর্যাদা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন দলিল মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো গো সে যেন আমি আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমাকে এবং আমার আল্লাহকে যারা ভালোবাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। পড়লে খারাপ লাগে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। গুনাহ মাফের মালিক কে, আর জবান গুনে কোন মালিক কে? যুবক ভাইরা আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আমি নানসির বাসীর কাছে বিচার দিয়া যায়, আপনারা বলেন কেউ যদি আল্লাহকে কষ্ট দেয়, কেউ যদি আমার নবীকে কষ্ট দেয়, সে কি কোনোদিন জান্নাতে যাবে? ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু নবীরে কষ্ট দিবে আর আমি আল্লাহকে কষ্ট দিবে তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি আহলে বাইতকে মহব্বত করা লাগবে। আমার নবী যখন একটু মনক্ষুণ্ণ হয়ে বসতেন ওই সময় কোন সাহাবী নবীর সঙ্গে নবীকে ইজি করার জন্য সামনে যেতেন না। যে সাহাবীটা আমার নবীকে স্বাভাবিকভাবে ইজি করতেন তিনার নাম হলো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার ভাইরা, আমার নানসির বাবারা, নিকলির বাবারা, এই হলো মৌলা আলীর কথা বললাম এই পর্যন্ত। যাহার কাছে ফুরাতের প্রান্তের একদল মানুষ আসলেন, আয়েশা ডাক দিয়া বলে আলী গো, ও আলী, আমরা জানি আপনি মুশকিল কুশা। সুবহানাল্লাহ। কি কুশা? মুশকিল কুশা। আপনি একটু আসেন না আমাদের এলাকায়। ফুরাতের পানির মধ্যে এমন জোয়ার উঠেছে, জোয়ারের কারণে আমরা থাকতে পারতেছি না, ঘরের মধ্যে পানি উঠে গেছে। একটু আইসা দোয়া করেন না, আমার আল্লাহ যদি আপনাদের উসিলায় ভাটা লাগাইয়া দেয়। এ যুবক ভাইরা,
মৌলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাটা গায়ে লাগালেন, হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, ঘোড়ার উপরে তিনি উঠে বসলেন, রশির মধ্যে হাত দিয়ে রওনা দিবেন ফুরাতের প্রান্তরে। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান দৌড়াই আসলেন, আয়েশা ডাক দিয়ে কয়ে বাবা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। দুইটা সন্তান ডাক দিয়া বলে বাবা গো, ও বাবা, কোথায় থেকে একদল মানুষ আসলো আর আপনি জামা মুবারক গায়ের মধ্যে লাগাইলেন, গায়ের মধ্যে লাগাইয়া আপনি রওনা হয়ে গেলেন, কোথায় যাচ্ছেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে, ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, মানুষের ঘরের মধ্যে পানি উঠে গেছে, ওই মুহূর্তে আমার কাছে তারা আসছে, আমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য, এই জন্য তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমি যাচ্ছি। যুবক ভাইয়ের আমার, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহলে বাইতের সদস্য ছিলেন না, তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। মানুষের দুঃখ কষ্ট দেখলে তিনি সহ্য করতে পারতেন না, দৌড়াইয়া চলে যেতেন। বন্ধু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ডাক দিয়ে কয় বাবা গো, বাবা গো, বাবা, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, কিন্তু আমরা দুইটা ভাই আপনার সঙ্গে ফুরাতের প্রান্তরে যেতে চাই। কয় কেন? কয় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আমরা দুই ভাই আপনার পিছনে বৈশা বৈশা আমিন পড়ব। দেখছেন নি কেমন বাপের কেমন সন্তান। এবার হাসান হুসাইন একজন গুরার বাবার সামনে বসলো, আরেকজন পিছনে বসলেন, বৈশা তিনি কারবালার ময়দানে চলে গেলেন, ওই ফুরাতের প্রান্তরে চলে গেলেন। ফুরাতের প্রান্তরে যাওয়ার পরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামলেন, দেখার জন্য শত শত মানুষ আসলো, ঘরে ঘরে পানি, এমন ভাবে জোয়ারের পানি ভাসতেছে, একদম মানুষ যেন মৃত্যুর প্রায় চলে যাচ্ছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া থেকে নামলেন, নাইমা নামাজের মুসল্লাটা নদীর পার বিছাইলেন। একটা কথা মনে রাখবেন, যখন কোনো মুসিবতে পড়বেন নামাজ পড়া পড়া আমার আল্লাহরে ডাক দিবেন, দেখবেন এই ডাকটা বড় দামি হয়ে যাবে। নামাজের পর হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। ফাইজা ফারাগতা ফানসাব, ওই ফরজ নামাজের পরে দোয়া করবেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমামে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার, তিনি যখন নামলেন, নামার পরে নামাজের মুসল্লাটা পারে বিছাইয়া দিলেন। ও বন্ধু রে, আমার নাম শ্রী বাবা, কি ভাষায় আমি আপনার ওয়াজ বুঝাইতাম। এবার তিনি 2 রাকাত নামাজ আদায় করলো, 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিলেন, আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, ও আল্লাহ গো, এই জোয়ার তুমি ভাটা লাগায়া দাও। দোয়া করুন না রে কেডা, পিছনে আবার আমিন কইন না কেডারি। ইমাম হুসাইন কে আল্লাহুম্মা আমিন, এই কথা বলার পর ইমামে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের যে লাঠি মুবারক, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিছে। ফুরাতের প্রান্তরের মানুষগুলো বলতেছে আল্লাহর কসম, আমরা যখন দেখলাম দুয়ার পরে লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়ছে, লাঠি মুবারকটা মাটির নিচে যতটুকু ঢুকছে আমার আল্লাহ ঠিক অতটুকু পানি কমায়া বাটা লাগায়া দিছে। আর জোরে জোরে করুন আল্লাহ। এরপর আবার দ্বিতীয়বার 2টা হাত বাড়াইয়া দিছে। হাই রে, কি ভাষায় বলবো, আবার 2টা হাত বাড়াইয়া, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি তোমার দয়া ভিক্ষা চাই,
আমি তোমার দয়া ভিক্ষা চাই। যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হইব আমার জলে ডুব দিলে? জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তারপরে লরে চোর, কখন যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নে বাড়ি রে কাঞ্চা বাচের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? দ্বিতীয়বার দুইটা হাত বাড়াইয়া যেই মাত্র দোয়াটা শেষ কইরা লাঠি মুবারকটা আবার মাটির মধ্যে ঢুকাইয়া দিল। ফুরাতের প্রান্তরে বন্যার্থ মানুষগুলা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমরা যখন দেখলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার লাঠি মুবারকটা বালুর মধ্যে ঢুকাইছে, ওই মুহূর্তে আমরা দেখলাম যতটুকু লাঠি মুবারক বালুর নিচে পর্যন্ত পৌঁছেছে, আমার আল্লাহ সেই পরিমাণ পানি কমাইয়া দিয়া বাটা বানাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফুরাতের মানুষ ডাক দিয়া বলে, ও আলী আর লাগবে না গো। যেইভাবে পানি কমতেছে মনে হয় যেন জিন্দিগিতে ফুরাতের প্রান্তরে আর পানি আসবে না, পানি আসবে না। বন্ধু, আসলে ওয়াজ এখানে করা আমার উদ্দেশ্য না, আমি এখানে ওয়াজটা করার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝাইবার জন্য যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান নিয়া জোয়ারের পানি বাটা লাগাইয়া মানুষদেরকে বসবাসের উপযোগী করে দিল। ওরে কেমনে রে খন্নাসের দল, বেঈমানের দল, সেই ফুরাতের পানি আবার ইমাম হুসাইনের জন্য তোরা বন্ধ করলি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবন বানানো হয়েছে।
ফুরাতের প্রান্তরে যারা আমিন বলছে ফুরাতের পানি বাটা লাগার জন্য, এদের ব্যাপারে কি বলে শুনেন, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। কথা কোন ঠিক কিনা? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। কেমনে রে ছোট্ট বাচ্চাটারে পানি দিলি না? অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি যুদ্ধ করতে গেছে, মিথ্যাবাদীর দল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে 1200 চিঠি পাঠাচ্ছে। কয়শো? চিঠির ভাষাগুলো ছিল এমন, হে হুসাইন তাড়াতাড়ি আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। এমন কঠিন কঠিন ভাষা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন নিয়ে গেল, যখন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টের পায়া গেছেন তারা মুনাফিক, এরা সত্যকে দাফন করে দিতে চাই। ইমাম হুসাইন তখন তার দল বলদেরকে ডাক দিয়ে বলে, এ আমার সাথীরা, ওরা আমাদেরকে মারার জন্য আসতেছে। ইমাম মুসলিমকে তারা মেরে ফেলছে। মুসলিমের দুইটা পোলা, একটার নাম মুহাম্মদ আর একটার নাম ইব্রাহিম, এটারও তারা মাইরা ফেলাইছে। আমার মনে হয় তোমরা যদি আমার সঙ্গে কারবালায় যাও তোমাদের একদম মরা হতে পারে। এই জন্য আজকে একটা রাত সময় দিলাম, তোমরা যার যেমনে চলে যাও। এবার রাতের বেলা সবাই ঘুমাইলো। এ বন্ধুরে বন্ধুরে বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা রাত তোমাদেরকে সময় দিয়েছি, তোমরা যার যেমনে চলে যাও, নাইলে মরা লাগবে। এবার ইমাম হুসাইন বলেন, আমি ঘুম দিকে ওইটা দেখি একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা কেন নড়াচড়া করলা না? ডাক দিয়া হুসাইন কেমনে ভাবলেন নবীর আওলাদের মাঠের মধ্যে রাইখা চলে যাবো? হককে দাফন করার জন্য যারা ষড়যন্ত্র লিপ্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ কইরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। নবীর কইতাম নি কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। আমি কিন্তু ওয়াজের সাথে মিলাই সঙ্গীত গুলো গাইতেছি যেন আমি সময়ের জন্য কাজে লাগে। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো বাবাকে কন্ট্রোল হইলে দেখতাম ভুলছে নেই হয়ে যাবো গা। প্রেম তো সবাই প্রেম তো হায় রে, প্রেম করেছে আয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি গো 18 সাল কি রাখাইলো প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই সবাই একটু কণ্ঠটা মিলান না, এই বাবা কণ্ঠটা মিলান না। নবীর প্রেমিকেরা মরণের ভয়, হ্যাঁ মুমিন মিয়া কোনা ও মরে না, হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গই, আরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর
জ্বলে না প্রেম তো ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধরে আমার ও নানসির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উজ্জীবিত হওয়ার দরকার আছে না নাই বন্ধু কি ভাষায় কথা বলবো আমার নবীর প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় চলে গেল কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবীর আওলাদ শহীদ করল নবী নিষ্ঠুরে জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় নদয়াল নবী যেই গলেতে চুমুক খেতেন দিনে রাত দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাত আল্লাহু আকবার না কেন ওরে সেই গলেতে বিশ্বের চুরি সেই গলেতে বিশ্বের চুরি শিমুরে চালাই কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিবির থেকে একজনের নাম হলো হযরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শহর বানো ডাক দিয়ে কে আব্বাস গো ছোট দুধের বাচ্চা পানি পায় না আলী একবারে পানি পায় না মেহেরবানি করে একটু ফুরাতের প্রান্তরে চলে যান যায়া এই তাব একটা এই যে প্যাকেট দিয়া এই যে আপনার কি থলি দিয়া একটা থলি পানি না মশকির ভিতরে ঢাইলা দিয়া যান না এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে আমাকে একটু এই থলিটা দিয়ে দাও এবার হাতের মধ্যে থলিটা নিলেন নিয়ে তিনি কারবালার জমিনে চলে গেলেন ওই ফুরাতের প্রান্তরে গেলেন ওই বিয়াদবের গোষ্ঠীরা যাওয়ার সুযোগ দিছে কিন্তু আসার সুযোগ দেয় নাই মুনাফিকরা দেখবেন সামনে দিয়া কোনোদিন আক্রমণ করবে না মুনাফিকরা পিছন দিক দিয়ে আক্রমণ করে কথা বলেন ঠিক কিনা এমন মুনাফিক নাম সিটি আছে না নাই আর জোরে কোন আছে না নাই এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে যাইয়া ইচ্ছা মতো মশকরা পুরাইছে ইচ্ছে মতো ওই থলিটাতে পানি দিয়া বানলেন আর এবার মনে মনে ভাবলেন আমি একটু পানি পান করে যাই ঘরে যাই এই পানি পান করলে একটু কমে যাবে এই জন্য ফুরাতের প্রান্ত দিকে পানি পান করার জন্য মুখের মধ্যে পানিটা নিছে যেই মাত্র পানিটা কুশের মধ্যে নিছে তিনি দেখতেছেন ওই কুশের ভিতরে শিশু বাচ্চা আলী আসগরের চেহারা বেশে উঠেছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হায়রে নানসির বাবা যেই মাত্র পানিতে ছোট বাচ্চার চেহারাটা বেশি উঠ যায় আব্বাস কর জগৎবাসী রে যে আলী আসগর
নিদারুণ পানি পানি করে কান্না করে করে বিদায় হইয়া গেল। ওই চেহারা যখন আমার চোখের মধ্যে পেশে উঠলো, তিনি ঠাস করে পানিটা ফালাইয়া দিছে, আমি এই পানি পান করব না, আমি আল্লাহর শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। পানিটা ফালাইয়া ওয়াদা কইরাইছে শহর বানোর সঙ্গে, ওয়াদা কইরাইছে জয়নবের সঙ্গে, ওয়াদা কইরাইছে হযরতে সফিনার সঙ্গে, আমি পানি নিয়ে আইতেছি। এবার পানিটা নিয়ে যখন রওনা দিল, বিয়াদবরা এমন ভাবে ঘেরাও করলো, ডাক দিয়া বলে, আব্বাস তুমি কি টের পাও নাই? তোমাকে পানি নেওয়ার জন্য সুযোগ দিছি, কিন্তু পানি শিবিরে নেওয়ার সুযোগ দিব না, তাবুর ভিতরে পানি নিতে পারবে না। এবার আব্বাস ডাক দিয়া কয়, আমি জানি তোমরা নবীর বংশ ধ্বংস করার জন্য নিয়ত করেছো, তাইলে আমার একটু সময় দাও, এই পানিটা এই পানিটা তাবুর মধ্যে মহিলাদের কাছে পাঠাইয়া দেই। কয় না 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 না, তোমাকে কোনোদিন এই পানি নিয়ে যেতে দেওয়া হবে না। ইন দি মিন টাইমে এই বিয়াদবরা ওই থলিটার পেট বরাবর এমন জোরে একটা আঘাত করছে যে এই পানি আহলে বাইতের কলিজা ঠান্ডা হয় নাই, যে এই পানিটা আহলে বাইতের গলা ভিজে নাই, কিন্তু ওই পানিটা মরুভূমির বালু ভিজে ছেঁচেতে হয়ে গেছে। তাইলে বলেন তো দেখি কেমন লাগে? মাটি পানি পায়, গরু ছাগল পানি পায়, কিন্তু যেই নবীরে সৃষ্টি না করলে আসমান হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে জমিন হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে আরশ হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে কুরসি হইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে চারশোর ছাতরা হতো না, আর যেই নবীরে সৃষ্টি না করলে ফোরাতের পানি হইতো না রে নিকলের বাবা। ওই নবীর নাতির জন্য পানিটা কেমনে বন্ধ করলি রে? যেই নবী না হইলে, যার নানা না হইলে পানি হইতো না রে। তোরা কেমনে ওই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি? আমার তো মনে হয় নানসির পোলাপানগুলো যেমনে কাদার মধ্যে বয়া বয়া ইতিহাস শুনতেছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো, নিকলির বেড়ায়াতে খেত বেচ্চা বাড়ি বেচ্চা, যেমন করে বাংলাদেশের খাওন এখন গাজায় যায়, বাংলাদেশের খাওন এখন ফিলিস্তিনে যায়। আমি ওই দিন কিছু টাকা পাঠাইছি গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনে, এমন ভাবে যেমন করে গাজাবাসীর অভাব শূন্য বাংলাদেশ থেকে দূতাবাসের মাধ্যমে খাবার পাঠায়, এই মুহূর্তে যদি কারবালা হইতো, নানসির বেড়ায়াত যেমনে কাদার মধ্যে বইয়া রয়েছে হুসাইনের আলোচনা শোনার জন্য, ওই হুসাইনের জন্য যদি পানিটা বন্ধ করতো, আমাদের ক্ষেত খামার যা আছে সব বেচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতাম। কথা কোন ঠিক কিনা? আপনারা বলো ঠিক কিনা? এই জানলা আমার যুবক ভাইরা, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তারা আক্রমণ করলো রে, তাদের হাতটা কেটে ফেলে দিল, বাড়ি যেন না দেখে, কত নৃশংস আঘাত, বাড়িতে যেন যাইতে না পারে, এই জন্য দুইটা চোখের মধ্যে তীর দিয়া দুইটা চোখ খুলে ফেললো। এবার তিনি আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ে গেল। নাই নাই আব্বাস নাই, নাই নাই আলী আকবর নাই, নাই নাই হযরত আলী আসগর নাই, এমন ভাবে সবাই একের পর এক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধুরে আমার, ও নানসি বাজারের বাবা, কি ভাষায় ওয়াজ করব? ইন দি মিন টাইমে নবীর একজন পাগল আছে, আহলে বাইতের একটা পাগল আছে, যেই পাগলটা তার মারে ডাক দিয়া কয়, আম্মা গো কিছু কর না কেন? মা ডাক দিয়া কয়, পুত্রে কি কইতাম? কয় আহলে বাইতের সদস্য সব একে একে বিদায় হয়ে যাইতেছে, ও আম্মা আমার একটু অনুমতি দেন, আমি একটু কারবালায় যাব। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, পুত্রে আমি
আমি তোমার কি লাগি? কই তুমি আমার মা লাগো। ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রেডি হইয়া যা, কারবালার ময়দানে যাবি। তবে বিয়াদবদের সঙ্গে যুদ্ধের সময় আহলে বায়তের মহব্বতের সামনে যাইবে, একটা কদম পিছে দেওয়া যাবে না। যদি একটা কদম পিছে দেস তাইলে আমি তোর মা দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে গেছে গো। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? হে আওয়াজ আমারই না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে ওহাব কালবে যুদ্ধের ময়দানে যাইয়া ইন দি মিন টাইমে যুদ্ধ শুরু করলো। হঠাৎ কইরা হাজার হাজার মানুষ আক্রমণ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মাত্র মানুষ, সামনে একজন, সামনে হাজার, ডানে হাজার, বামে হাজার, সামনে হাজার, পিছনে হাজার, সবাই মিলে তারা দাও মারলো। একটা কদম পিছনে দিল, যেই মাত্র একটা কদম পিছনে দিয়েছে হঠাৎ করে মার কসমের কথা মনে হইয়া গেছে। আমার মা যে বলছে আমারে তুমি সামনে যাইবা, একটা কদম যদি তুমি পিছনে দিবা গো, খবরদার আমি একটা ফুটা দুধের দাবি আমি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জান, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, বাপস বাজাইলো ঋণ শুধু হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি কেউ হবে না আমার মা গো। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ জি সহে না, সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? সামনে গেছে, একটা কদম পিছনে দেয় নাই। একটা বিয়াদব আইসা এমন জোরে গলার মধ্যে কল্লাতে আঘাত করছে, দেহ দিকে সন্তান কল্লাটা মাটির মধ্যে ফালাইয়া এমন ভাবে চুলের মধ্যে দইরা তার মায়ের কাছে নিয়ে গেছে। যাইয়া ডাক দিয়া কই তুমি কেমন মা? তোমার সন্তানটারে কসম দিয়া শেষ করে ফলাইলা। সন্তানের কাটা কল্লা দেখে আমার দুঃখিনী হাসতেছে। আমার কাটা কল্লা দেখে মা কি হাসবে না কাঁদবে? আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? ওই ওহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখা মুচকি মুচকি হাসে। আর এই দিকটা বিয়াদবটা কয় তুমি কেমন মা? সন্তানের কাটা কল্লা দেখা তুমি হাসতেছো কেন? মা ডাক দিয়ে কয় আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? একটু আগে আমি ছিলাম শুধুমাত্র ওহাব কালবির মা, এখন আমি হইলাম শহীদের মা। তুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কোন না কেন? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? ওয়াহাব কালবির মা বলে আমি তাকায়া দেখলাম আমার জাদুর মনের ঠোঁট দুইটা লড়তেছে। জ্বালা জোড়া হয় না, জ্বালা জোড়া হয় না রে, জ্বালা জোড়া হয় না,
জ্বালা জোড়ায় না রে ওরে ভেতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ওগো যার জ্বালায় সে জানে মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে ওরে ওগা কইতাম আমি মনের জ্বালা খুইলা কইতাম তাহারে মনের দুঃখ বুঝবে কি মুর্শিদ বিনে হায় 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 কি ওয়াজ বুঝাইতাম আবার বেয়াদবরা বলতেছে ওয়াহাব কালবির মা নও কল্লাটা দিয়ে গেলাম কবর দিয়া স্মৃতি শোধ বানাও ওয়াহাব কালবির মা সন্তানের কল্লাটার হাতের মধ্যে নিয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিয়া কয় কি জানেননি যাই ডাক দিয়া কো মুনাফিকের গোষ্ঠী শুননা যা আমি আমার সন্তানটারে কবর দিতাম না আমার সন্তানটা আমি আল্লাহর রাস্তায় আমি দান কইরা দিছি দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে নাই চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না রোনা রে জয়নাল একদম পাগল হয়ে কইতে পারবেন না আপনারা পাগল হয়ে কইতে পারবেন নি রোনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না সবাই তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে কারবালা জয়নাল আবেদীন বন্দিরে হইল এজিদার জেলখানা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পারি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানা জানলা গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি ভাই হারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি
আল্লাহু আকবার। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সালাম দিবেন না? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনার, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা শিমুরের দল তুলে নিল তলোয়ারের আগায়, সে মাথা শিমুরের দল তুলে নিল বর্ষারি আগায়। হেরা হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। তিনটা কথা বলবো। কয়টা? ইমাম মুসলিমকে যখন তারা শহীদ করে, ইমাম মুসলিম বলছিলেন আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। মুসলিম ইবনে আকিলের 2টা সন্তান, একজনের নাম মোহাম্মদ, একজনের নাম ইব্রাহিম, ছোট্ট 2টা ছেলে, একজনের 8 আরেকজনের 9-10 এরকম বয়স। 2টা সন্তান কই তোরা আমার বাপরে মেরেছিস, আমাদেরকে তো মারবি, একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। কারবালার ঘটনা খুঁজে দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে 72টা আঘাতের উপরে বল্লমের আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত লইয়াও বলছেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই নানসির পোলাপাইন, ব্যবসায়ী বন্ধুরা, কারবালার চেতনা থেকে আজকে অন্তত একটা ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, নামাজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেছে, ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওরা নিয়ত বাঁধতেছে শরীয়ত, আল্লাহু আকবার বলছে শরীয়ত, সূরা কিরাত পড়ছে শরীয়ত, কিন্তু এদের ভিতরে ছিল মুনাফিকি। এই মুনাফিকরা রাসূলের আওলাদের বিরুদ্ধে কলম ধরেছে। সুতরাং যুগে যুগে এই মুসলমান নামাজের মধ্যে ভাগ থাকবে। দেখছেন না সুন্নিরা সবার পিছে নামাজ পড়ে না। আপনাদের মুসলমান কারোকে বুঝেন একবারে ফিটার খান, কিচ্ছু বুঝেন না, একবারে বাবু, কিচ্ছু বুঝেন না। আসল কোনটা নকল কোনটা দেখবেন সুন্নিরা ছাড়া কারা মুহররম মাসের মধ্যে ইয়া হুসাইন বলে কাঁদে, সুন্নিরা ছাড়া কারা মুহররমের মাসে আহলে বাইত আলোচনা করে, এমন ভাবে আলোচনা করে। সুন্নিরা ছাড়া কারা এই মুহররমের মাসে কারবালার আলোচনা করে, সুন্নিরা ছাড়া কারা এই মুহররম মাসে হক বাতিলের পার্থক্য তুলে ধরে, সুন্নিরা ছাড়া কারা মিলাদুন নবীতে 10টা জুলুস নবীর শুভাগমনে বার্তা দেয়। এতেই তো বোঝা যায় মুসলমান 2 প্রকার, একটা ইয়াজিদি দ্বারা আর একটা হুসাইনি দ্বারা। চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন? সব বুঝেন, এগুলা বুঝেন না, সমালোচনা করেন, দোকানপাটে পয়সা অনেক সময় বোঝার চেষ্টা করেন না। আপনার নানসিরি মানুষ, নবীর প্রেমিক মানুষ, আহলে বাইতের পাগল, পাক পাঞ্জাবের পাগল। আমি জানি আপনারা পাগল, কিন্তু আপনারা আমাদের দর্শন বুঝতে কি অসুবিধা আছে?
আমার কি বাপের কোনো অসুবিধা আছে না বুঝলাম এখানে কি বাপ দাদা ক্যানভাস করতে আসছি পাউডার দইরা কই বাংলাদেশটা রংটা দেখেন না কত আন্দোলন মোল্লারা করছে অহনকু ডাল মে কুছ কালা है ডাল মে কুছ এগুলো চেয়ারের জন্য হালম বালম করে ক্ষমতার জন্য হালম বালম করে ইসলামটা জাস্ট শুধু ব্যবহার করে আমরা সুন্নির ইসলামকে ব্যবহার করি না ইসলামের জন্য কাজ করি কথা কন না কেন আমরা ইসলামকে ঢাল হিসেবে বানাই না আমরা ইসলামের জন্য কাজ করি আমরা মাইনাস করে দিছে মরে যে রাষ্ট্রে আমরা কিছু না রোহিঙ্গা আইছি সুন্নিরা রাজনৈতিক সংলাপ থেকে বাতিল করছে সুন্নিদেরকে নিয়ে রাষ্ট্রীয় প্রোগ্রাম মিছিল করা পরামর্শ করা বাদ দিয়েছে এবং এমন একটা সাইড করছে আমরা দেশের যারা দায়িত্ব নিছে সুন্নিদেরকে বাদ